ইসকনের প্রধান কেন্দ্র নবদ্বীপ মায়াপুরে পালিত হলো ২৭তম গীতা জয়ন্তী মহোৎসব। উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। কেউ বা মোবাইল ফোনে পড়ছেন, কেউ বা বইয়ের দিকে নজর। এমনই ভাবে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে প্রতি বছরের ন্যায় এবছরও ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে মহা সমারোহে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হলো ২৭তম গীতা জয়ন্তী মহোৎসব। সব শ্লোকগুলো পাঠ করা হবে একসাথে, প্রত্যেকবারই হয়। তো আপনাদের সবার নিমন্ত্রণ, আপনার মায়াপুরে আসেন আর গীতা পাঠ করুন আর আনন্দ উপভোগ করুন। ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার থেকে ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার ৭ দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। শ্রীধাম মায়াপুর এখন বিশ্ববাসীর কাছে পারমার্থিক জ্ঞান আহরণের অন্যতম পীঠস্থান। ভক্তি বেদান্ত গীতা একাডেমি ভারতবর্ষে বিশেষত বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় গীতা স্টাডি কোর্সের মাধ্যমে শীল প্রভুপাদের গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে। শনিবার সকাল থেকে কয়েক হাজার ভক্ত সমাগমে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই মাঙ্গলিক অনুষ্ঠান। গীতার জ্ঞান লোকে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত, গীতা অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মনোবলকে বৃদ্ধি করতেই এই মহান উৎসবের আয়োজন। শুভদিন। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে ৭ দিনব্যাপী গীতা জয়ন্তী পালন করা হচ্ছে। আজ এই দিনে কুরুক্ষেত্রে রণাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ ৫,১৫৬ বৎসর পূর্বে যে জ্ঞানগর্ভ উপদেশ দান করেছিলেন হতাশাগ্রস্ত অর্জুনকে, সেই জ্ঞানগর্ভ কথোপকথনই গীতা এবং গীতার আলোকে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত এবং হতাশাগ্রস্ত বর্তমান যে সমাজ এবং ছাত্র সমাজ ভক্তি বেদান্ত গীতা একাডেমির পাঠরত ছাত্রদের মনোবল বৃদ্ধির জন্য এই অনুষ্ঠানের সূচনা এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ দান মানব কল্যাণের জন্য এই গীতা। সুতরাং সকলেরই গীতা পাঠ করা জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিকতার ঊর্ধ্বে উঠে অবশ্য প্রয়োজন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হতাশাগ্রস্ত অর্জুনের মধ্যে জ্ঞান গর্ভ কথোপকথনী গীতা, সেই ঐতিহ্য স্মরণ করে প্রতি বৎসর এই উৎসব পালন করা হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন কৌরব পক্ষকে তার আত্মীয়দের বিরুদ্ধে ধর্মযুদ্ধে অসমর্থ, তখন কৃষ্ণ জীবনের সত্য, কর্ম, জ্ঞান, ধ্যান, ভক্তির দর্শন তার কাছে ব্যাখ্যা করেছিলেন। জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিকতার ঊর্ধ্বে মানব জাতির কল্যাণে গীতা পাঠ সকলের অবশ্যই পাঠ্য। সব মিলিয়ে ২৪ ডিসেম্বর ব্রিগেডের মাঠে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের পূর্বেই ইসকনের আয়োজনে গীতা জয়ন্তী মহোৎসব অনুষ্ঠান যথেষ্ট তাৎপর্য বহন করল বলেও মত ওয়াকিবহাল মহলের। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট।
খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা, রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।